জানেন কি বন্ধুরা, হঠাৎ জগন্নাথ দেবের প্রতিবিম্ব আয়না ও জলের মধ্যে দেখা বন্ধ হয়ে গিয়েছিল। আসলে যখন মন্দিরের পুরোহিতরা জগন্নাথ দেবকে ভোগ অর্পণ করেন, তখন তারা তাদের হাতের মধ্যে জল নিয়ে জগন্নাথ দেবের প্রতিবিম্ব জলের মধ্যে পড়েছে কিনা দেখেন। পৌরাণিক কথা অনুসারে যদি ভোগ অর্পণের সময় জগন্নাথ দেবের প্রতিবিম্ব জলের মধ্যে পড়ে, মানা হয় জগন্নাথ দেব ভোগ স্বীকার করেছেন। কিন্তু 1890 সালে জন্মাষ্টমীর দিন পুরোহিতজি জগন্নাথ দেবকে ভোগ দেন, তখন তার প্রতিবিম্ব জলের মধ্যে পড়েনি। পুরোহিত মশাই চিন্তিত হয়ে যান, কথাটি রাজা পর্যন্ত পৌঁছায়। কয়েকদিন নানান খাবার বানিয়ে জগন্নাথ দেবকে দেওয়া হয়, কিন্তু তাও জগন্নাথ দেবের প্রতিবিম্ব জলের মধ্যে পড়ে না। তখন রাজামশাই ঠিক করেন, যতদিন না জগন্নাথ দেব অন্ন গ্রহণ করছেন, তিনিও ততদিন অন্ন গ্রহণ করবেন না। রাজামশাই অনাহারে কয়েকদিন কেটে যায়। ক্লান্ত হয়ে একদিন ঘুমিয়ে পড়েন। তখন জগন্নাথ দেব তাকে স্বপ্নে দেখা দেন ও বলেন, তিনি তো পুরীর মন্দিরেই নেই। আমি তো পুরীর মন্দির থেকে কিছুটা দূরে এক ভক্তমাতার বানানো খাবার গ্রহণ করতে গিয়েছিলাম। এখন আমি মন্দিরেই আছি, এখন ভোগ গ্রহণ করব।